আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। নাগরিক পার্টি এখন খুব জোরে সুরে তারা অ্যাক্টিভিটিস চালাচ্ছে। মানে নির্বাচন এসে গেছে এরকম একটা ভাব, এবং তাদেরকে জয়ী হয়ে ক্ষমতায় যেতে হবে। এখন তাদের কমিটি আছে কিনা, লোকজন আছে কিনা, এগুলোর কোনো খবর নাই। এখন তারা দেখা যায় ভাবসাব বেশি তাদের। এখন সার্জিস আলম আছেন তাদের এক নেতা। এখন গতকাল মঙ্গলবার আমরা দেখলাম যে একদম প্লেনে গেছেন তিনি, সৈয়দপুরে গিয়ে নামছেন, তারপরে শত শত গাড়ির বহর নিয়ে বিরাট শোডাউন। এখন প্রশ্ন উঠছে যে তিনি এই যে 2 দিনের একজন বাচ্চা পোলা পায়, যারা এখন টিউশনি করে চলতো, কয়দিন আগে কইছেন যে টাকা পয়সা নাই তার কাছে। এখন তিনি এত টাকা কোথায় পাইলেন যে একদম প্লেনে যাইতে হয়, শত শত গাড়ি বহর নিয়ে শোডাউন করলেন, টাকা পাইলেন কোথায়? তো এখন এগুলা নিয়ে তাদের এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিনা, এবং এটা কি ধরনের বন্দোবস্ত, বিভিন্ন প্রশ্ন উঠেছে। এখন এই প্রশ্ন শুধু দেশের জনগণের নয়, রাজনৈতিক অঙ্গনের লোকজনের নয়, খোদ তার দলের লোকেরা এখন করতে শুরু করছেন। তাদের এক নেত্রী আছেন তাসনিম জারা, এবং তাসনিম জারা নিজেই তার ফেসবুক স্ট্যাটাসে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন সার্জিস আলমকে, এবং বলছেন যে এটার জবাব দেওয়ার জন্য। তাসনিম যারা কি বলছেন সেটা আমি একটু পড়ে শোনাই আপনাদের। তিনি বলছেন যে আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলার শতাধিক গাড়ি একটি বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবে কিছু প্রশ্ন তৈরি হয়েছে। তিনি সার্জিস আলমকে বলছেন, তুমি কিছুদিন আগেও প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এ মুহূর্তে কোনো টাকা নেই, দাঁড় করে চলতেছি। এইটা হচ্ছে রিয়েলিটি। আমার পকেটে মানিব্যাগ নেই। তোমার এই সাদা সাদা জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল, এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে। কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো? ওই যে তিনি গাড়ি বহর নিয়ে গেলেন, এবং এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই জায়গা থেকে এইসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব। এখন তাসনিম যারা আবার বলছেন যে আমি আশা করছি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস। তো এখন তাসনিম যারা তাদের দলেরই নেত্রী, তার মনেও এই প্রশ্ন উঠেছে। আমি তাসনিম যারাকে মানে ধন্যবাদ দিই যে তিনি সততার সাথে, সাহসের সাথে এই প্রশ্নটি প্রকাশ্যেই তিনি করেছেন তার দলের নেতা সার্জিস আলমকে। কারণ এটা আসলে এগুলো নিয়ে প্রশ্ন উঠছে। এর আগে প্রশ্ন উঠেছে তারা কোটি টাকা খরচ করে 5 স্টার হোটেলে পার্টি দেয়, আবার সোহরাওয়ার্দীতে যারা জুলাই বিপ্লবে আহত হয়েছিল তাদের গরিবানা স্রোতে তারা ইফতার পার্টি করায়। তো কাদের জন্য 5 স্টার আর কার জন্য ওই যে গরিবী ব্যবস্থা। আবার তারা বৈষম্য বিরোধী। তারপরে এই কি বলে এইগুলো নিয়ে তারপরে তারা আবার ফান্ড কোথায় পাইছে এগুলোও বলে না, লুকায় রাখে। এখন সার্জিস আলম কয় তার পকেটে টাকা নাই, আবার এদিকে গাড়ির বহর প্লেনে যাইতেছে। মানে তাদের কাজের সাথে কথার কোনো মিল হইতেছে না। এখন এইগুলো কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নাকি এইগুলো শুভঙ্করের ফাঁকি? এখন রাজনীতি ট্রান্সপারেন্ট হতে হবে। এখন এইগুলো যদি ট্রান্সপারেন্ট না হন, এই তাসনিম যারা যারা বিদেশি ডিগ্রি আসছে, হ্যাঁ, যারা অক্সফোর্ডে পড়াশোনা করছে, মানে তারাও কদিন পরে বলবে আসসালামু আলাইকুম, গেলাম, হতাশ হয়ে যাবে। তো এখন যারা নতুন স্বপ্ন দিয়ে, নতুন নতুন ডায়লগ দিয়ে, ইনকেলাব জিন্দাবাদ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ফ্যান্টাস্টিক, সুন্দর সুন্দর কথা, কিন্তু কাজ তো সুন্দর সুন্দর হইতে হবে।
এখন সার্জিস আলমের তোমার প্লেনই যাওয়ার দরকার কি? হ্যাঁ, 100-200 গাড়ি নিয়ে, বহর নিয়ে তোমার যাওয়ার দরকার কি? তুমি রিক্সা দিয়ে যাও না, অসুবিধা কি? তুমি সার্জিস আলম ছোট হয়ে যাবা। আর তোমরা যে শোডাউনের রাজনীতি ঢুকছো, এগুলো তো পুরান বন্দোবস্ত। আগে বিএনপি আওয়ামী লীগ গুলো এরা করছে, বস্তা বস্তা যারা কালো টাকার মালিক তারা এগুলো করছে। তো তোমরা তো একই স্টাইলে করতেছো। তো এইগুলো বন্ধ করতে হবে। এবং এই যে বিএনপি নেতা তারেক জিয়া, তিনিও কয়েকদিন আগে বলছেন যে না, শোডাউন করা যাবে না, মোটরসাইকেল বহর করা যাবে না। তো এখন বিএনপির মতো দল তারা নতুন ব্যবস্থায় আসার চেষ্টা করতেছে, আর তোমরা নতুন বন্দোবস্তর কথা বলে একদম পুরান স্টাইলের বন্দোবস্ত নিয়ে হইচই করতেছো। কথার সাথে কাজের মিল নাই, শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলে দিতেছো জনগণকে। এইটা তো অপ্রত্যাশিত। যাই হোক, আশা করি যে নতুন বন্দোবস্তর মুখে কথা বলে বেশি দিন চমক দেখানো যাবে না, সেটা কাজ দিয়ে চমক দেখাতে হবে। আর না হয় মানুষ বুঝবে যে এগুলো মানুষকে ফাঁকি দিতেছো, একটা মোলা ঝুলাইছো তোমরা পাবলিকের সামনে। এগুলো না করাই ভালো। বরং তোমরা তরুণ, হ্যাঁ, তোমাদের উদ্দীপনা আছে, তোমাদের সময় আছে, সুযোগ আছে। বরং রিয়েলিটি দিয়ে, আদর্শ দিয়ে রাজনীতি যদি শুরু করো, তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এদেশের মানুষ তোমাদেরকে গ্রহণ করবে। না হয় ওই যে কথা একটা কাজ আর একটা, এগুলো ভাওতাবাজি করলে ওইটা বেশি দিন টিকবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।